হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। রাজ্য বাজেট 2026। এবারের বাজেটের ডিএ নিয়ে বড় চমক। বাজেটে বিভিন্ন ভাতা, পে কমিশন এবং প্রকল্পে বড় চমক আসতে চলেছে। সরকারি কর্মীদের জন্য অনেক বড় সুখবর অপেক্ষা করছে। চুক্তিভিত্তিক কর্মচারী, প্যারা টিচার, আশাকর্মী, হেলথ ওয়ার্কার সবার জন্য কিন্তু বাজেটে এবার অনেক বড় চমক রেখেছে কিন্তু সরকার। কেন্দ্রের বাজেট পেশ হবে 1 ফেব্রুয়ারি, আর ঠিক পরের দিন 2 ফেব্রুয়ারি পেশ হবে রাজ্য বাজেট। নির্দিষ্ট ঘোষণা না হলেও সব কিছু ঠিকঠাক থাকলে এপ্রিল মাসে রাজ্য বিধানসভা ভোট। যেহেতু এবছর ভোট, তাই এবার পূর্ণাঙ্গ বাজেট নয়, অন্তর্বর্তীকালীন বাজেট পেশ করা হবে বলে সূত্রের খবর। সেখানে কি কি চমক দেবে রাজ্য, নজরে থাকবে। অন্তর্বর্তী বাজেটে কি কি চমক? পশ্চিমবঙ্গ বিধানসভার অন্তর্বর্তী বাজেট পেশ হবে আগামী 2 ফেব্রুয়ারি। সেই বাজেটে কি কি চমক থাকবে? যেহেতু 26-এ ভোটের আগে এটাই শেষ, তাই এবারের বাজেটে লক্ষ্মীর ভাণ্ডার, ডিএ, পে কমিশনে নজর থাকবে। নবান্নের একটি সূত্র বলছে, স্বাস্থ্য, শিক্ষা, গ্রামীণ উন্নয়ন, সামাজিক সুরক্ষা ও কর্মসংস্থান এই 5টি ক্ষেত্রকে বিশেষ গুরুত্ব দিতে হতে পারে একাধিক বড় ঘোষণা। 26-এর ভোটকে পাখির চোখ করে বিশেষ নজর দেওয়া হতে পারে লক্ষ্মীর ভাণ্ডার, স্বাস্থ্যসাথী, কন্যাশ্রী, খাদ্যসাথী প্রকল্পের দিকে। এই সমস্ত প্রকল্পের বরাদ্দ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে বলে মত প্রশাসনের একাংশের। লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী, খাদ্যসাথী, স্বাস্থ্যসাথীর মতো প্রকল্পে বরাদ্দ বৃদ্ধি কি তাহলে সময়ের অপেক্ষা? ওয়াকিবহাল মহলের অনেকেই বলছেন, বাজেটে যেমন নতুন প্রকল্প চালুর ঘোষণা করা হতে পারে, তেমনি বরাদ্দ বাড়ানো হতে পারে বিভিন্ন প্রকল্পে। আবার দীর্ঘদিন ধরেই কেন্দ্রীয় হারে ডিএর দাবিতে আন্দোলন চালাচ্ছেন সরকারি কর্মীদের একাংশ। সুপ্রিম কোর্টে পঞ্চম বেতন কমিশন সংক্রান্ত বকেয়া ডিএ মামলার রায় রিজার্ভ রয়েছে। বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের সঙ্গে রাজ্যের কর্মীদের মহার্ঘ ভাতা বা ডিএর পার্থক্য বিরাট। বাজেটে অন্তত এক কিস্তি ডিএ দেওয়া হতে পারে বলে মনে করা হচ্ছে। এদিকে আবার পশ্চিমবঙ্গ ষষ্ঠ বেতন কমিশনের মেয়াদ ইতিমধ্যে শেষ হয়েছে। এই অবস্থায় দাঁড়িয়ে এ বছরই সপ্তম বেতন কমিশন গঠন হতে পারে এবং রাজ্য বাজেটে সেই ঘোষণা হতে পারে বলেও জল্পনা চলছে একাধিক মহলে।